তো পেলারা সহ তারা নামাজ দেখতো। দেখেন আপনারা, দেখছেন তারা নামাজ দেখতো, আলহামদুলিল্লাহ বলেন। এই যে এই দাওয়াত কে ছড়াইলো? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে একটা দাওয়াতের একটা টার্গেট, আল্লাহ পাক তার দ্বীনকে বিশ্বর বুকে বিজয় করবেন। আমি ভূমিকায় আরেকটা বলেছি কিভাবে আল্লাহ পাক তার দ্বীনকে বিজয় করেন। সেখানে প্রায় 3 থেকে 4,000 মানুষ খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে খেলাকে কেন্দ্র করে। মুসলমানের এই আদর্শ দেখে তারা মাথা নত করতে বাধ্য হয়েছে, করে নাই? তারা বাধ্য হয়েছে। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীদের একটা অভ্যাস ছিল, তারা হাঁটতে চলতে ফিরতে কোরআন তেলাওয়াত করত। বিশ্বনবী একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, আর একটা খ্রিস্টান, একটা পাদ্রী হিন্দু, একটা অমুসলিম খ্রিস্টান, একটা যুবক পিছে পিছে সেই কোরআনের বাণী শুনতেছে। শুনতে 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 এই যুবকটা যখন কাবার পাশাপাশি চলে গেছে, তখন আস্তে করে আল্লাহু আকবার বলে মাটিতে ডুবে পড়লেন। আবু জাহেল এবং অন্যান্য কাফের যারা ছিল তারা বলছে, আচ্ছা তুমি এই সাহাবীর কোরআন তেলাওয়াত শুনে তুমি যখন সিজদা করলে, তুমি কি পেয়েছো? এই যুবক বলল, শোনো কাফের গোষ্ঠীরা, এই কোরআন এমন একটা বাণী, এর এমন একটা ভাব গাম্ভীর্য, সাংঘর্ষিকতা আমাকে মহামুগ্ধ করেছে, যার প্রেক্ষাপটে আমার মাথাটা আমি খাড়া রাখতে পারি নাই। এই জন্য আমি আল্লাহকে সিজদা করেছি। মাথা আমাকে সোজা রাখতে দেয় নাই, এই জন্য আমি সিজদা করেছি। আমরা তো কোরআন থেকে অনেক দূরে। কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদের উপর নাজিল করে তিনি আকাশে তামসা দেখবেন না, কোরআনকে দুনিয়াতে সেটআপ করার জন্য, এর আকর্ষণ, এর মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ পাক কিন্তু কুদরতিভাবেই তার দায়িত্ব নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করলাম। এই কোরআনুল কারীমের দায়িত্ব আমি আল্লাহ কুদরতিভাবে আমি গ্রহণ করেছি, যার প্রেক্ষাপটে পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ এসেছিল, তাওরাত, জবর, ইনজিল এবং বাইবেল সহ অসংখ্য ধর্মগ্রন্থ এই পৃথিবীতে এসেছিল, কিন্তু একটারও পাণ্ডুলিপি পৃথিবীতে অক্ষুণ্ণ নাই, কারণ ওনার দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। এই যে কিছুদিন আগে